হাই বন্ধুরা, আমি জয়। বেঙ্গল প্রাইম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কথা বলবো কালকের ঘাটাল যাওয়ার এক্সপিরিয়েন্স নিয়ে। দাদার দৌলতে আমরা সত্যি অনেক জায়গাতে ঘুরতে পারছি, অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারছি, অনেক জায়গায় এক্সপ্লোর করতে পারছি, অনেক নতুন নতুন কিছু শিখতে পারছি। এসবের জন্য দেবদাকে অনেক 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 বেশি থ্যাংক ইউ। দাদা আমাদের সত্যি অনেক সাপোর্ট করছে, সায়ন্তনদা অনেক সত্যিই খুব সাপোর্ট করছে। নাহলে আমরা এতগুলো জায়গায় ভিজিট করতে পারতাম না, এত জায়গায় ভালো ভালো ভিডিওস তোমাদের দিতে পারতাম না, এত ভালো ভালো ভিডিও শেয়ার তোমাদের করতে পারতাম না, এত কিছু কখনো তোমাদের সাথে বলতে পারতাম না বা শেয়ার করতে পারতাম না। একমাত্র দাদার জন্য, সায়ন্তনদার জন্য, সবার জন্য হয়েছে এটা। তার জন্য আমরা যত সায়ন্তনদাকে থ্যাংক ইউ বলবো, যত দেবদাকে থ্যাংক ইউ বলবো, তত কম হবে। তো আমরা কালকে ঘাটাল গেছিলাম। প্রথমে আমরা পাঁশকুড়া গেছিলাম। পাঁশকুড়াতে ভিডিওস করেছি। পাঁশকুড়াতে সত্যি অনেক আমরা বলেছিলাম যে পুলিশের সব কিছু অনেক বাজে, পুলিশের বিহেভিয়ার থেকে শুরু করে সব বাজে। তো আমরা অতীন্দ্রতে জঘন্য পুলিশের বাজে ব্যবহার পেয়েছি। তার থেকে জয়নগরে, দক্ষিণ বারাসাতে সত্যি মানে দক্ষিণ বারাসাতেও খুব ভালো পেয়েছি, কিন্তু ব্যারাকপুরে সত্যিই বলছি আমরা ব্যারাকপুরে প্রচণ্ড বাজে বিহেভিয়ার পেয়েছিলাম পুলিশের। সব কিছু কোনো একদম কেয়ারফ্রেয়ার ছিল না। তো আমরা সত্যি অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল আমাদেরকে ভিডিওসের জন্য, পুলিশের জন্য অনেক ক্রাইটেরিয়া ফেস করতে হয়েছিল তখন। আমাদেরকে অনেক কারণে ঢুকতে দেওয়া হয়নি। তো সেই জন্য আমরা সায়ন্তনদাকে এই কথাগুলো বলেও ছিলাম। সায়ন্তনদা বলেও ছিল যে কিছু হবে না, সেরকম তোরা ভাবিস না। তো আমরা সেই নিয়ে কোনো কথা বলিনি। তো আমরা ভিডিওসও করিনি সেই নিয়ে। তো আমরা কালকে ঘাটাল গেছিলাম। প্রথমত আমরা কালকে পাঁশকুড়াতে গেছিলাম। পাঁশকুড়াতে দাদা এসেছিল। দাদা আসার আগেই আমরা ওখানে প্রেজেন্ট ছিলাম। তো হল মালিক সত্যি অনেক ভালো ছিল পাঁশকুড়াতে। হল মালিক অঙ্কনদা ছিল ওখানে। তো মহারাজদা আমি দুজনেই ছিলাম ওখানে আগে থেকে। তো সত্যি উনি হলগুলো দেখালেন, ভিজিট করালেন, আমাদেরকে নিয়েই গেছিলেন, আমাদেরকে জিজ্ঞেস করছিলেন কোথা থেকে এসছো তোমরা। আমাদেরকে আমরা পরিচয় দিলাম, তারপরে আমাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করলেন, অনেক ভালো ভালো জিনিস কথা বললেন আমাদেরকে। অনেক সাপোর্টেড ছিল, অনেক অনেক ভালো ভালো জিনিস আমাদের সাথে শেয়ার করলেন উনি। তো উনি সত্যি অনেক ভালো মানুষ, বলবো না ওনাকে। উনি সত্যি অনেক ভালো ছিল। আর তার মধ্যে ওখানকার এসআই যে পুলিশ ছিল, মহিলা কনস্টেবল, মহিলা এসআই, ওখানে সত্যি খুব ভালো ছিল উনি। ওখানেও খুব ভালো ব্যবহার পেয়েছি ওনার থেকে, সেটাও আমরা বলবো। তারপরে যখন আমরা দাদা যখন বেরিয়ে গেল, যখন ফুটেজ নিয়ে আমরা চলে আসলাম, দাদা যখন বেরিয়ে গেল, তখন আমরা সায়ন্তনদাকে ফোন করেছিলাম। আমার মহারাজদা ফোন করেছিল, বললো চলে আসতে, তখন চলে আসলাম আমরা। তো ঘাটালে গেছিলাম আমরা। ম্যাক্সিমাম পাঁশকুড়া থেকে ঘাটাল অনেকটাই বেশি কিলোমিটার বিয়ে দেখছিল। ম্যাক্সিমাম 69 আপ টু আমাদের 2 ঘন্টা মতো, 1 থেকে 1.5 ঘন্টা মতো লেগেছিল ওখানে যেতে। 1 ঘন্টা মতো লেগেছিল ওখানে যেতে, 1-1.5 ঘন্টা। 1 ঘন্টা মতো বাইকে লেগেছিল, আমরা বাইকে গেছিলাম দুজনে। তো সত্যি এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুবই ভালো। আমরা যতটা কম বলবো তত কম হবে। আমরা ফার্স্ট টাইম ঘাটাল গেলাম দুজনে, আমি আর মহারাজদা দুজনে। তো তো আমাদের বাইকে যখন আমরা যাচ্ছিলাম, তখন সত্যি বিশ্বাস করো তোমরা, আমরা বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর আমাদের লাগছিল। আমরা যখন যাচ্ছিলাম তখন দুপাশে সবুজ ছিল, সবুজের পাশ দিয়ে এনএইচের রাস্তাটা দিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম। সত্যি দারুণ লাগছিল আমাদের তখন এক্সপিরিয়েন্স, মানে বলে বোঝাতে পারবো না আমরা। সত্যি এত সুন্দর লাগছিল, এত সুন্দর সেই ভিউটা ছিল। আমরা তো ওইটা বলে বোঝানো সম্ভব না। তো ওখানে গেলাম মেলায়, মেলায় গিয়ে আমরা খুব ভালো ফুটেজ পেয়েছি ওখান থেকে। তোমাদের সাথে শেয়ার করেছি কিছু ফুটেজ, কিছু ফুটেজ এখনও আছে। ফটো কিছু শেয়ার করেছি। তো খুব ভালো ভিজুয়াল, আমরা প্রত্যেকটা মুভমেন্ট খুব এনজয় করেছি। ওখানে অনেক প্রোগ্রাম হয়েছিল, অনেক কিছু আমরা দেখতে পারলাম, অনেক ঐতিহ্য দেখতে পারলাম, ঘাটালের অনেক সংস্কৃতি দেখতে পারলাম।
ঘাটালের প্রত্যেকটা মানুষকে বুঝলাম, প্রত্যেকটা মানুষের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আমরা। সত্যি অনেক ভালো লাগলো আমাদেরকে। তার মধ্যে যখন শেষ হলো তখন আমাদেরকে নীলদা ডেকে বললো যে আমার প্রোগ্রামটা তোরা দেখে যা। আমাকে আর মহারাজদাকে তখন বললো যে দুজন তোরা থেকে যা, থেকে গিয়ে প্রোগ্রামটা তোরা দেখে তারপরে চলে যাবি। আমরা বললাম না, আমাদের দেরি হয়ে যাবে। তো দেরি হয়ে গেলে তো আমাদের বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, কারণ আমরা বাইকে এসেছিলাম, তোমাদেরকে বললাম। তো ওই কারণে আমরা বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে এসে আমাকে ছেড়ে দিল মহারাজদা। তো আমরা ওখান থেকে বাড়ি চলে আসলাম। তো সত্যি বলছি, আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। ওখানকার পুলিশের ব্যবহার, ওখানকার হলে যে মালিক ছিল অজ্ঞদা, তার ব্যবহার সত্যি খুব ভালো ছিল। আমরা ব্যারাকপুরে যতটা অতীন্দ্র সিনেমা হলে যতটা খারাপ ব্যবহার পেয়েছি, এখানেও ঠিক তার অপোজিটটা হয়েছে। সত্যি বলছি আমরা, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর হল মালিক, সব কিছু নিয়ে সত্যি অনেক ভালো লেগেছিলো আমরা, আমাদের দুজনেরই, আমার আর মহারাজদার। তো সায়ন্তনদাকে অনেক 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 থ্যাংক ইউ তোমাকে। তুমি আমাদের পাশে ছিলে, এইভাবে আমাদের পাশে থাকো, এইভাবেই আমাদের সাপোর্ট করে যাও। আমরা এটাই চাই। তুমি অলওয়েজ যেইভাবে আমাদের সাপোর্ট করে গেছো, এইভাবেই আমাদের সাপোর্ট করে যাও, আর কিচ্ছু চাই না। আর সত্যি বলছি, মহারাজদাও আমাকে প্রচুর সাপোর্ট করেছে, প্রচুর আমার জন্য খেটেছে, এখনও অবধি খাটছে। আমার চ্যানেলটা সত্যি নতুন, তাই আমার লাইক সাবস্ক্রাইব আসছে না। তো আমি তার জন্য কিছু মনে করি না, কিছু মনে করছিও না, কারণ দেবদার সাথে ভিডিও করতে পেরেছি, দেবদার সাথে ভিডিও শেয়ার করতে পেরেছি, দেবদার টিমের সাথে ভিডিও শেয়ার করতে পেরেছি, তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক নিজেকে ধন্য মনে করি। তো সব শেষে একটাই বলবো, দেবদা তুমি সুপারস্টার, তুমি সুপারস্টার ছিলে, তুমি সুপারস্টার আছো, তুমি সুপারস্টারই থাকবে। খাদান জয় জয়কার হোক। দুবাইতে ফার্স্ট ডে ফার্স্ট শো হাউসফুল হচ্ছে, হাউসফুল হবে। এখনও অবধি আমি তো সকালবেলা শেয়ার করেছিলাম, তো হাউসফুলের পোস্টটা তোমরা দেখেছো হয়তো। দুবাইতে তো আমরা প্রিমিয়ারে যেতে পারবো না, ওই নিয়ে একটা পরে ভিডিও করব, তোমাদেরকে বলে শেয়ার করব সেই জিনিসটা, এখন বলছি না। তো এখন অবধি এই ভিডিওটা এই অবধি থাক, পরে আমাদের সাথে তোমাদের সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ। জয় দেবদা।